রহমতুল্লাহ। হযরত, আরাফার দিনের রোজা রাখার সুন্নাহের ভিত্তিকে সঠিক নিয়মটা আমরা জানতে চাচ্ছি আপনার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে বর্তমানে 1447 হিজরি চলছে। তো আরাফার রোজা তো হিজরি সন থেকে মানে এই সাল গণনা শুরু হয়েছে। তো হিজরির 1447 বছর পরে এসে আরাফার রোজা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। আমার জানা মতে 1435 হিজরি পর্যন্ত এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। ইদানিংকালে কিছু মোবাইল ইউটিউবওয়ালা হুজুরের আবির্ভাব হয়েছে, মানে যাদের মানে বিভিন্ন বাতিল প্রশ্নের কারণে আজকে আমরা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আরাফার রোজা আমরা কবে রাখবো। আরাফার রোজা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানে প্রমাণিত একটি বিষয়। এটা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ থাকা উচিত নয়, কারণ এটা আগে থেকেও মানে রেখে আসা হয়েছে। আমাদের আকাবির আসলাফ ওনারাও রেখেছেন, আমাদের যারা বড়রা ছিলেন মানে অতীত ভবিষ্যতে যারা মানে অতিবাহিত হয়েছেন ওনারাও এটা রেখেছেন। আমাদের কাছে এটা দ্বিধার বস্তু হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে এখানে মূল বিষয়টা হচ্ছে মানে মানুষের মনে সন্দেহ জাগিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আরাফার রোজা আমরা কবে রাখবো। স্বাভাবিকভাবে আমাদের পৃথিবীর বিভিন্ন স্তরে মানে কোনো জায়গায় রাত হয়, কোনো জায়গায় দিন হয়, সব জায়গায় এক সময় একদিনে মানে রাত দিন হয় না। ফলে সৌদি আরব আমাদের একদিন আগে চলে। ওই হিসাবে আরাফার দিন হিসাবে যেই দিনে তারা আরাফায় অবস্থান করেন ওই দিনটা মানে আমাদের দেশের তারিখ অনুযায়ী 8 তারিখ হয়, আর ওদের অনুযায়ী সেটা 9 তারিখ হয়। তা এখন আমরা আরাফার রোজা কোন দিন রাখবো এটা নিয়েই তো দ্বিধাদ্বন্দ্বে ফেলা হচ্ছে। তা আরাফার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিষয়টি বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাহাবা একরাম দ্বিধায় পড়েছেন যে রসুল কি আরাফার দিনে রোজা রাখছেন না রাখেন নাই। তো সাহাবা একরামের এই দ্বিধা ভাঙার জন্য একদল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পেয়ালা দুধ নিয়ে গেলেন। হুজুর ডক করে সেই দুধ পান করেছেন। তার মানে বুঝালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা নেই। এর দ্বারা স্পষ্ট যে আরাফার রোজা যারা আরাফায় অবস্থান করছেন তাদের জন্য নয়, অন্যদের জন্য। এখন অন্যরা তো আরাফার সাথে মিলিয়ে রোজা রাখা সম্ভব নয়। যেমন আমরা যদি 8 তারিখে রোজা রাখি, তাহলে 8 তারিখে আমরা যখন রোজা শুরু করব তখন তো তাদের আরাফার প্রস্তুতিই হয়নি, তখনও তারা ঘুমে আছে। এই অবস্থায় মানে আরাফার রোজা আমরা মানে কিভাবে মানে 8 তারিখে রাখতে পারি। এই জন্য আরাফার রোজা এটা আরাফার মানে দিনে অবস্থানকে কেন্দ্র করে নয়, এটা তারিখের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এটা হবে জিলহজের 9 তারিখ। এখন যার যার চাঁদ অনুযায়ী, যার যার উদয়স্থল অনুযায়ী যাদের কাছে 9 তারিখ আসবে 9 তারিখ অনুযায়ী তারা তাদের রোজা রাখবে। এজন্য এটা নিয়ে দ্বিধার কিছু নেই যে আজকে আমরা 9 তারিখে রোজা রাখছি, আজকে তো আরাফায় কেউ নেই। আরাফায় কেউ নেই এটা বিষয় নয়, বরং আরাফায় যারা আছে তাদের জন্যই আরাফার রোজা না, আরাফার রোজা অন্যদের জন্য। তো অন্যরা রাখলে অবশ্যই তাদের তারিখের সাথে মিলিয়ে রাখলেই এটা ঠিক আছে। এটাই মানে সাহাবা একরামদের আমল, তাবিঈদের আমল এবং আমাদের আকাবিরে আসলাফদের আমল ধারাই এটা প্রমাণিত এবং তাদের লেখনির ধারা এটা প্রমাণিত। এখন যারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন এটা সম্পূর্ণ যুক্তির আলোকে। ইসলাম কখনো যুক্তি দিয়ে সব কিছু হয় না। হ্যাঁ, যদি কোনো যুক্তি ইসলাম সম্মত হয় তাহলে সেটা গ্রহণ করা হবে। তো কোনো যুক্তি যদি কোরআন হাদিসের সাথে মিল না রেখে অযথা যুক্তি হয় সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। এই জন্য আরাফার রোজা অবশ্যই যার যার উদয়স্থলের তারিখ অনুযায়ী জিলহজের 9 তারিখেই রাখতে হবে। এটাই হলো আরাফার রোজার বিষয় আমাদের কথা। জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদ কদমতলী থানার পক্ষ থেকে এই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম। ইনশাল্লাহ আপনারা সঠিকটা মানুষের কাছে পৌঁছে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।